Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my another blog. Myself আলোদন হোসেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ব্লগ ভিডিও। আজকে 5 রমজান। ভাবলাম আপনাদের সাথে রমজানের ভিডিওগুলো শেয়ার করে যে বাবা সেই কাজ, আর আপনাদের সাথে একলা রমজান থেকে শুরু করলাম 30টা রমজান পর্যন্ত শুরু করার চেষ্টা করব। আজকে 5 রমজান। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আগের যে ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর এখন থেকে আমি আইফোন দিয়ে ভিডিও করে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অনেক ভালো। আর আমিও চেষ্টা করবো এখন থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আর এখন আমি চলে যাইতেছি মাদ্রাসায়। আমাদের মাদ্রাসা ক্লাস 9টা থেকে শুরু হয়ে গিয়েছে। আর আমি সবসময় মাদ্রাসায় অ্যাটেন্ড করার চেষ্টা করি। আর আমি মাদ্রাসায় চলে যাব এখন। আর যার কারণে আমি এখন মাদ্রাসা চলে যাইতেছি। যাওয়ার পরেই দেখলাম যে মাঠের মধ্যে অনেকগুলো ইট রয়েছে। ভাবলাম ইটগুলো কেন আনা হয়েছে। তারপর হুজুরকে জিজ্ঞাসা করার পর হুজুর বললো যে একজনের কাছে অনেকগুলো টাকা পায়, তো তিনি আমাদের মাদ্রাসার জন্য ইটগুলো পাঠিয়ে দিয়েছে। আর আমাদের স্যার মাদ্রাসা থেকে বাইর হয়ে গিয়েছে। এখন আমিও ক্লাস শেষ হয়ে গিয়েছে। আর আমিও মাদ্রাসা থেকে বাইর হয়ে গেলাম, ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করার পরে এখন চলে যাব বাড়িতে। বাড়িতে আসার পরে আমি দেখতেছি আমার ভাতিজি দুষ্টুমি করতেছে আমার মার সাথে। তারপর আমি বললাম তুমি কি করো। তারপর সে একটা হাতের মধ্যে বড়ি নিয়ে অনেক জোরে মারতেছে। তারপর বাড়িতে দুষ্টুমি করার পর গোসল করলাম, তারপর মাছ ধরলাম। সবকিছু করার পরে এখন চলে যাব মসজিদে। জোহর নামাজের সময় হয়ে গিয়েছে। আর এখন চলে যাব মসজিদে নামাজ পড়ার জন্য। প্রতিদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে মসজিদে চলে আসলাম। এটা হলো আমাদের মসজিদ। ঝাড়ু দেওয়া শুরু করলাম, ঝাড়ু দিলাম। ঝাড়ু দেওয়ার পর এখন সবকিছু করলাম। আর মসজিদে আমি মুক্ত পড়ালাম। তারপর এখন প্রাইভেট পড়ানোর জন্য বসে আছি আমার ছাত্রছাত্রীর সামনে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। তো আজকে আমার এইগুলো হলো ছাত্রছাত্রী 3জন। সামির আমার জন্য অনেকগুলো বড়ি নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন তাদের অনেকগুলো বড়ি আছে। বড়িগুলো অনেক টক। তো আপনাদের সাথে আজকে আবার আমাদের মসজিদের চারপাশে যে সবজি বাগানগুলো আছে এগুলো শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। প্রাইভেট পড়াতে পড়াতে যখন আমি একটু বাইর হলাম যে দেখলাম এই মুহূর্তে কোনো মানুষের রাস্তা আছে কিনা, তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে রাস্তার মধ্যে কোনো মানুষ নেই। আর আমি মাঠের মধ্যে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিতেছি। তারপরে আমি এখন অজু করব আর ইফতার নিয়ে বসবো আর আপনাদের সাথে দোয়াগুলো শেয়ার করব। আপনারা বেশি বেশি ইফতার সামনে নিয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল করে। তারপর আমি আপনাদের সামনে দেখালাম যে আমাদের ফুলের গুলো কেমন সুন্দর। তারপর ফুলগুলো দেখালাম, আপনারা ফুলগুলো দেখতে থাকুন। আপনারা ফুলগুলো এতক্ষণ পর্যন্ত দেখলেন। দেখার পরে আমার জন্য তারা টিফিন বাড়ি করে আমাদের ইফতার দিয়েছে এবং আমার সন্ধ্যাবেলার খাবার দিয়েছে। দেখা যাক তারা কি কি দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বুট ইত্যাদি দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে মাছ দিয়েছে আর সবজি দিয়েছে। আর নিচে আরেকটা তরকারি দিয়েছে, নিচে মোরগ দিয়েছে আর মুড়ি দিয়েছে, ভাত দিয়েছে। তো আপনারা ইতিমধ্যে সবকিছু দেখতে পাচ্ছেন। এখন আমি ইফতার নিয়ে বসে আছি আর আমাকে শরবত দিয়েছে। আজকে আর মাখবো না, আজকে সরাসরি খেয়ে ফেলবো। আর আমি ইতিমধ্যে আজান দিয়ে দিয়েছি। আজান দেওয়ার পরেই আমি খাওয়া শুরু করলাম। তো ভাবলাম আজকে এভাবে একটু খেয়ে নিই, আজকে আর মুড়ি দিয়ে মাখবো না। আজকে দিয়েছে পেঁয়াজ, আলু চপ, বেগুনি, আর এখানে কিছু সালাদ দিয়েছে, তারপর খেজুর দিয়েছে। তো আলহামদুলিল্লাহ এগুলো আস্তে আস্তে খেতেছি আর আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করলাম। আর এখন আমি এগুলো মাখিয়ে ফেলবো আর মুড়ি ছাড়া খাবো না, তো মাখিয়ে ফেলতেছি। আপনারা এখন ভিডিওটা কন্টিনিউ করুন, দেখুন। ইফতার গুলো মুড়ি দিয়ে মাখিয়ে ফেললাম।
মাখিয়ে ফেলার পর আমি খাওয়া দাওয়া শুরু করতেছি, খেতেছি আর আপনাদের সাথে দোয়াগুলো শেয়ার করতেছি। আপনারা ইফতার সামনে নিয়ে বেশি বেশি দোয়া করবেন। তারপর আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করব। এখন ভাত নিতেছি। আজকের খাওয়াটা দেশি মোরগ দিয়েছে আর মাছ দিয়েছে, তো আমি দেশি মোরগ দিয়ে খাওয়া শুরু করলাম। লবণ নিলাম, ভাত নিলাম, আর আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন। মাগরিবের পরে যদি খাওয়া দাওয়া যদি না করি তাহলে শরীর স্বাস্থ্য একটু কম ভালো থাকে আর নামাজ পড়াইতে ভালো লাগে না, যার কারণে মাগরিবের পরে এক মুঠ হলেও খাবার খাওয়া প্রয়োজন। আর আমি খাবারগুলো খাইতেছি মোরগ দিয়ে। আশা করি তাদের খাবার গুলো অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। এখন খাওয়া দাওয়া করতেছি। আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমাকে কি দিয়েছে, দেশি মোরগ দিয়েছে আর এক সবজি দিয়েছে, মাছ দিয়েছে। তো আমি তো সবগুলো খাবো না, যা খাওয়ার চেষ্টা করবো তা খাবো। এখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আমার ভিডিও শেষের দিকে চলে আসলাম। ভিডিওটা আর কন্টিনিউ করব না। আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদেরকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। আমার প্রতিটা ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট করে দিবেন। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি কি করলাম, কোরআন শরীফ একটু তেলাওয়াত করলাম। কোরআন শরীফটা অনেকক্ষণ তেলাওয়াত করছি। করার পর যখন দেখলাম যে নামাজের সময় হয়ে গেছে তখন আমি এশার আজান দিলাম। তারপর আরো একটু কোরআন শরীফ তেলাওয়াত করলাম। কোরআন শরীফ তেলাওয়াত করা অনেক গুরুত্বপূর্ণ। কোরআন শরীফ তেলাওয়াত সবাই রমজান মাসে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। তো আমি এখন ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لكن يا عيني هي كمان ما بقتش تزوره بالايام، احساسه قال له في شيء غريب ازاي